আজ সকাল থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল যে ডব্লিউবিএইচআরবির গেট টুর যে নোটিফিকেশান স্টাফ নার্সের, সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং আমি সেই সম্বন্ধিত একটা ভিডিও দিয়েছিলাম। রিসেন্টলি আমাদের কাছে অফিসিয়ালি ডব্লিউবিএইচআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা নোটিফিকেশান পাবলিশড হয়েছে এবং অফিসিয়াল নোটিশ মানে তোমার ওয়েবসাইটেও দিয়ে দিয়েছে ওরা। এবার এটা সম্বন্ধে রিয়াকশানটা আমার যদি ব্যক্তিগত বলো, দ্যাট ইজ মিক্সড টাইপ অফ রিয়াকশান। মিক্সড টাইপ অফ রিয়াকশান কেন? প্রথম কথা, কতগুলো ইস্যু আমার মনে হয়েছে, আমার ব্যক্তিগতভাবে কতগুলো ইস্যু মনে হয়েছে। প্রথম কথা, যে ভ্যাকেন্সি নাম্বার, যে পরিমাণ ভ্যাকেন্সি বার করেছে, তাতে যারা মানে একটু নাম্বার কম আছে তাদের জন্য সত্যি একটা খুবই বাজে জিনিস। দুটো ইয়ার ধরে প্রায় 2 বছরের 2.5 বছরের মতো তারা বসে আছে। তারা কখনোই এক্সপেক্ট করে না যে এই মিনিমাম ভ্যাকেন্সি বেরোবে, কেউই এক্সপেক্ট করে না। সেকেন্ডলি হচ্ছে 2024 ব্যাচ, যারা 2024 সালে যারা পাস আউট করেছে এবং রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু রেজিস্ট্রেশন এখনও দেয়নি। এবং সবথেকে একটা ফ্যাক্ট হচ্ছে, এই ইয়ারেই পাস আউট করা যারা জেনারিক বিএসসি রয়েছে, নর্মাল বিএসসি নার্সিং যারা করেছে, তারা কিন্তু অলরেডি তারা রেজিস্ট্রেশন পেয়ে গেছে। এবং এর সত্যি কারণ আমি অন্তত বুঝতে পারছি না। জাস্ট একই সেম ইয়ারে বিএসসি জিএনএম দুজন বেরোলো এবং বিএসসিদেরকে তোমার রেজিস্ট্রেশন দিয়েছে এবং আশা করি তারা অ্যাপ্লাইও করতে পারবে। এবং সেমভাবে জিএনএমরা রেজিস্ট্রেশন আন্ডার প্রসেস রয়েছে, কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না। আর 3 নাম্বার কথা হচ্ছে, মানে এই নোটিফিকেশানে হিউজ নাম্বারে পরিবর্তন হয়েছে। অ্যাকাডেমিক্স মার্কস ক্যালকুলেশানে পরিবর্তন হয়েছে, বিভিন্ন জিনিসপত্রে পরিবর্তন হয়েছে। তো আমরা সমস্ত জিনিসটাকে আমি বলছি। প্রথম কথা, যে নোটিফিকেশানটি বেরিয়েছে দেখতে পাবে তোমরা, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যে ডব্লিউবিএইচআরবির তরফ থেকে বেরিয়েছে। তার ডেটও দিয়েছে 7/8 মানে আমাদের 7 আগস্ট 2025। এবং এখানে যে ভ্যাকেন্সি নাম্বার বার করেছে 5018, ঠিক আছে, এই ভ্যাকেন্সি নাম্বার বার করেছে। এবং সব থেকে যেটা বলছিলাম আমি, যে ভ্যাকেন্সি নাম্বারটা একবার ভালো করে দেখো। আমি জিএনএমের ক্ষেত্রেই বলছি, আমি বিএসসিতেও আসবো। জিএনএমের ক্ষেত্রে দেখো, ফিমেলদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি নাম্বারটা দেখো 2092। এত একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টরা বসে আছে, তার কাছে 2092 ভ্যাকেন্সিটা আমার মনে হয় না সাফিসিয়েন্ট। এবং এটা সত্যি বলতে একদম খুব মানে যারা মার্কস ক্যালকুলেশনে খুব ভালো জায়গায় থাকবে তাদের জন্যই ভালো। প্রথম কথা, দেখতে পাবে ইউআর ক্যাটাগরিতে 763, এসসিতে 490, এসটিতে 119, ওবিসি এতে 255, ওবিসি বি 127, আনরিজার্ভ পিডব্লিউডি 138 এবং এসসি পিডব্লিউডি 18 এবং ইডব্লিউএসে 182। এবং ইডব্লিউএস সম্বন্ধেও আমি বলি, এই ইডব্লিউএসের ব্যাপারটা কিন্তু এই বছর প্রথম এসছে। এবং এর ক্ষেত্রে দুটো ইস্যু বলতে কি, ইডব্লিউএসের ক্ষেত্রে ইস্যু রয়েছে। ইস্যু বলতে কি, ইডব্লিউএস আমরা অনেকেই জানি যে ইডব্লিউএস ব্যাপারটা জেনারেলদের ক্ষেত্রে কাজে লাগে, তাই তো? যাদের একটু ইকোনমিক্যালি উইক তাদের লাগে। এবার ইডব্লিউএস ব্যাপারটা অনেক জায়গার ক্ষেত্রেই একটা লেন্দি প্রসেস হয়ে যায়। তো সেক্ষেত্রে ইডব্লিউএস যদি আগে কোনো নোটিফিকেশানে, গেট টু নোটিফিকেশানে ইডব্লিউএস কিন্তু দিত না। তো সেক্ষেত্রে যারা সত্যিকারের ইডব্লিউএসের জন্য অ্যাপ্লাই করবে, তাদের ক্ষেত্রে একটা শর্ট ডিউরেশান, যে তারা যদি ফর্ম ফিল আপের সময় ক্যাটাগরি সিলেক্ট করতে বলে, নিশ্চয়ই বলবে। তো সেক্ষেত্রে ইডব্লিউএস ক্যাটাগরি তারা ফিল আপ করলেও তারা আদেও ইডব্লিউএস সার্টিফিকেট দিতে পারবে কি না, সেটাও একটা সংশয়। আচ্ছা, আমি জিএনএম মেলদের কথা বলি। সেক্ষেত্রে ইউআর হচ্ছে 85, এসসি হচ্ছে 145, এসটি হচ্ছে 46, ওবিসি এ হচ্ছে 20, ওবিসি বি 14, আনরিজার্ভ পিডব্লিউডি 12 এবং এসসি পিডব্লিউডি 2 এবং ইডব্লিউএস 20, টোটাল 344। আগের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তার থেকে জিএনএম মেল এবং ফিমেল
দুটোর ভ্যাকেন্সি সিগনিফিকেন্টলি অনেকটা পরিমাণ কম সিগনিফিকেন্টলি। এবং তুমি যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের কথা দেখো, তো সেক্ষেত্রে দেখতে পাবে ফিমেলের ইউআরের ক্ষেত্রে 96, এসসির ক্ষেত্রে 73, এসটির ক্ষেত্রে 21, ওবিসি এ 35, ওবিসি বি 16, আনরিজার্ভ পিডব্লিউডি 4, এসসি পিডব্লিউডি 1 এবং ইডব্লিউএস 6, টোটাল 252 এই নাম্বার অফ ভ্যাকেন্সি তোমার পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বেরিয়েছে। ঠিক আছে, আর বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে দেখতে পাবে 431 ইউআর ক্যাটাগরি, 883 এসটি হচ্ছে 283, ওবিসি এ 421, ওবিসি বি 125, আনরিজার্ভ পিডব্লিউডি 74 আর এসসি পিডব্লিউডি 10, ইডব্লিউএস 103, টোটাল 2330। তুমি এখানে একটা লক্ষ্য করতে পারবে যে বেসিক বিএসসি নার্সিংয়ে এটাও একটা হিউজ চেঞ্জ। বেসিক বিএসসি নার্সিংয়ে নাম্বার অফ সিট জিএনএমের থেকে বেশি, যেখানে আমরা মোটামুটি সবাই জানি যে নাম্বার অফ মানে জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল তার সংখ্যা কতটা বেশি দ্যান দ্য বেসিক বিএসসি নার্সিং যে সমস্ত আমাদের কলেজ রয়েছে। এটাও কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন। তো এই সমস্ত পরিবর্তনগুলো এইবারের আমাদের নোটিফিকেশানে দেখতে পাওয়া গেছে। এবার আমি আজকে জিএনএম যারা মানে পাস করেছেন আগে প্রিভিয়াস ইয়ারে, তাদের ব্যাপারটা আমি একটু তুলে ধরবো, যে কিছু ব্যাপারে আমি ডিটেলস তাদের একাডেমিক নাম্বার ক্যালকুলেশন বা সমস্ত কিছুই আমি নেক্সট ভিডিওতে দেবো। ঠিক আছে, কিন্তু আমি যে জিনিসগুলো তুলে ধরতে চাইছি সেগুলো হাইলাইট করে দিয়েছি অলরেডি, আমি সেইগুলো একটু আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে, আমি আবারও বলছি, যারা 2024 রয়েছে তাদের জন্য সত্যি এটা খুবই একটা মানে কি বলবো দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক ব্যাপার যে একটা আন্ডার প্রসেস থাকা রেজিস্ট্রেশনকে আটকে দিয়ে জাস্ট একটা রিক্রুটমেন্ট বার করছে এবং তারা জাস্ট একটা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারছে না। এটা সত্যি খারাপ যে ভ্যাকেন্সি যাই বেরুক না কেন, যাই বেরুক, যে অ্যামাউন্টেই বেরুক, অন্তত তারা অ্যাপ্লাই তো করতে পারতো। যাই হোক, তো সেকেন্ডলি আমরা এটা নিয়েও একদিন আলোচনা করব। আমরা আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে আমরা নিশ্চয়ই এ নিয়ে আলোচনা করব এবং এটা নিয়ে আমরা কথাবার্তা অবশ্যই বলবো। আচ্ছা, যে জিএনএমদের ক্ষেত্রে যে বিভিন্ন পরিবর্তনগুলো হয়েছে সেগুলো জাস্ট আমি একবার তোমাদের সাথে শেয়ার করে দেবো আপনাদের সাথে। প্রথম কথা, যে আমাদের যে গ্রেড 2 জিএনএমের ক্ষেত্রে যেটা ব্যাপার, যে আপনারা যে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশান যে সাবমিশান সেটা করতে পারবেন কবে, 13 আগস্ট থেকে 10টা থেকে শুরু হবে, সকাল 10টা থেকে, এবং সেটা সেপ্টেম্বর 3 সেপ্টেম্বর পর্যন্ত 2টো পর্যন্ত চলবে। ওকে, আচ্ছা, যেখানে যে মিনিমাম যে পেমেন্ট হবে হচ্ছে তোমার আপনাদের পে করা হবে দ্যাট ইজ দ্য 39,500, 39,500 টাকা তোমাদেরকে কিন্তু তোমার পে হবে। ওকে, যার মধ্যে সমস্ত পেগুলো ভাগ করা আছে, যে বেসিক পে হচ্ছে 29,800, ডিএ হচ্ছে 5,364, এইচআরএ হচ্ছে 3,576, এমএ হচ্ছে মেডিকেল অ্যালাওয়েন্স 500 এবং আদার্স বিভিন্ন অ্যালাওয়েন্স 260 রুপিস দেওয়া হবে। তো এখানে তোমাদের পুরো একদম ভালো করে ভাগ করে দিয়েছে যে জিএনএম ফিমেল এবং জিএনএম মেলের মধ্যে পুরো যে তোমার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বা তার বিভিন্ন ভেতরে যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সমস্তভাবে তোমাদের টোটাল ভ্যাকেন্সিটা দেখিয়েছে। আচ্ছা, কোয়ালিফিকেশান কি বলছে? কোয়ালিফিকেশান তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট কীভাবে হবে না, হচ্ছে ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে। ডিরেক্ট কোনো সিবিটি মোড বা নাথিং এ সমস্ত কোনো কিছু হবে না, ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে। কোয়ালিফিকেশান কি বলছে? কোয়ালিফিকেশান হচ্ছে আইএনসি এবং ডব্লিউবিএনসি দ্বারা তোমাকে অ্যাপ্রুভড হতে হবে এবং রেজিস্ট্রেশন অবশ্যই তোমাকে থাকতে হবে, রেজিস্ট্রেশন কিন্তু থাকতেই হবে, মাস্ট। এজের ব্যাপারের ক্ষেত্রে এজ প্রুফ হিসেবে তোমাকে 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশানের তোমাকে সার্টিফিকেট শো করতে হবে। সমস্ত ডিটেলিং আমি বলবো অবশ্যই নেক্সট ভিডিওতে। 210 অ্যামাউন্ট তোমাকে পেমেন্ট করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে। ওকে, এবং যে সমস্ত এজ রিল্যাক্সেশন রয়েছে তোমরা দেখতে পাবে। মার্কস ডিস্ট্রিবিউশন, এই মার্কস ডিস্ট্রিবিউশনে কিন্তু হিউজ অ্যামাউন্টে পরিবর্তন করা হয়েছে। অ্যাকাডেমিক মার্কস 75, এক্সপিরিয়েন্স 10, ইন্টারভিউ 15। এখানে এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ একই রয়েছে, আগে যেমন ছিল তেমনই রয়েছে, কিন্তু এখানে পরিবর্তন হয়েছে অ্যাকাডেমিক মার্কসে। কী পরিবর্তন হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আগে মাধ্যমিক, এইচএস এবং তোমার জিএনএম এই 3টে নাম্বারকে ক্যালকুলেট করা হতো,
ঠিক আছে। এবং এর সাথে তোমার যে ডিপ্লোমা জানো তোমরা যে বিভিন্ন সিটিবিএসের ডিপ্লোমা হয়ে থাকে এনআরএস মেডিকেল কলেজে, বা আমাদের সাইকিয়াট্রি নার্সিংয়ের উপরে ডিপ্লোমা কোর্স হয়ে থাকে 1 ইয়ার ডিপ্লোমা কোর্স, তো সেইগুলোর উপরে 5 মার্কস থাকে। ঠিক আছে, সেইটা ঠিকই আছে। যেখানটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে 70 মার্কস। 70 মার্কসের মধ্যে কী পরিবর্তন হয়েছে? প্রথম কথা, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান যেটা আছে সেখানে ক্ষেত্রে আগে ছিল, প্রথম কথা মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু নাম্বার আগে নেওয়া হতো, দ্যাট ইজ 10 মার্কস, দ্যাট ইজ 10 মার্কস। সেই মাধ্যমিকের নাম্বারটাকে একেবারেই এলিমিনেট করে দিয়েছে, মাধ্যমিক কোনো ভ্যালুই রাখছে না, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের ক্ষেত্রে এইবারে 30 মার্কস রাখা হয়েছে, যেটা আগের বারে 25 মার্কস ছিল, যেটা আগের বারে 25 মার্কস ছিল সেটা 30 মার্কস করা হয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত কি, জিএনএমের টোটাল মার্কস, অর্থাৎ তোমার ফার্স্ট ইয়ারে 500, সেকেন্ড ইয়ারে 700, মানে 700, এবং থার্ড ইয়ারে 400, টোটাল তোমার 1600 নাম্বার, তাই তো। সো 1600 মার্কস, 1600 মার্কস ইজিক্যাল টু তোমাকে 40 মার্কস ধরা হয়েছে। এবং এই মার্কসের যে স্ল্যাব সেটাকেও কিন্তু সুন্দরভাবে ভাগ করা হয়েছে, আমি সেটা নিয়ে বলছি ব্যাপারটা, যে কী ব্যাপার। অনেকের মধ্যে এই জিনিসটা যেহেতু নতুন, অনেক কনফিউশন রয়েছে যে কিভাবে কি ক্যালকুলেশান করা হবে। আমি কিভাবে ক্যালকুলেশান করা হবে আমি আজকেই চেষ্টা করব যে ভিডিও দিয়ে দেওয়ার, যে মার্কস ক্যালকুলেশানটা কী করে করবে, কারণ এটা একটা বিশাল ভাইটাল জিনিস আপনাদের ক্ষেত্রে জানা। তো সেক্ষেত্রে আপনাদের যে টোটাল 1600 মার্কস আমাদের জিএনএমের ক্ষেত্রে আছে, সেই মার্কসটা ইজিক্যাল টু আপনাকে 40 ধরতে হবে। ওকে। দ্বিতীয়ত রেজিস্ট্রেশন ম্যান্ডেটারি, এবং ডিপ্লোমা থাকলে 5 মার্কস পাবেন আপনারা। ওকে। আচ্ছা, এক্সপিরিয়েন্স আগের মতোই করা আছে। রিলিভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অফ প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটি মানে নট অনলি কোনো বেড মেনশন করা নেই। আপনারা আশা করি যারা সিএইচও বা এনইউএইচএম যেখানেই করছেন না কেন, তারাও কিন্তু এই এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু ক্যালকুলেশনে পাবেন। ঠিক আছে, এবং আগের মতোই রয়েছে প্রত্যেক ইয়ারে 2 মার্কস করে, প্রত্যেক ইয়ারে 2 মার্কস, এবং 5 মার্কস হচ্ছে 5 ইয়ার্সের জন্য টোটাল 10 মার্কস। ওকে। আচ্ছা, আপনার কোয়ালিফিকেশানে কি বলছে, কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশান, এবং তাকে পিডিএফ করে আপনাকে আপলোড করতে হবে। জিএনএমের যে সমস্ত নাম্বারগুলো রয়েছে সেগুলোকে আপনাকে পিডিএফ করে পাঠাতে হবে। সমস্ত ডিটেলস আমরা বলে দেবো, মানে কোনো ওরিড হওয়ার দরকার নেই। এবার দেখো, এখানে হচ্ছে ব্যাপারটা যে মার্কসের যে মার্কিং ক্রাইটেরিয়া সেটা আপনাকে বুঝতে হবে। মার্কিং ক্রাইটেরিয়া বলতে কি, এখানে ধরুন আপনি পার্সেন্টেজ, ধরুন আমি বললাম যে 1600 মার্কস, 1600 মার্কস ইজিক্যাল টু কত, এইবারে 40, আগে যেটা 35 ছিল এটা এবারে 40 হয়েছে। তো সেক্ষেত্রে ধরুন আপনার 3টে ইয়ারের নাম্বার যোগ করবেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3টে ইয়ারের নাম্বার যোগ করবেন, এবং যোগ করার পর ধরুন আমার ক্ষেত্রে বলছি, আমার যেমন মোরাললেস 1200 কাছাকাছি হয়। ঠিক আছে, 1200 কাছাকাছি হয়। তো সেক্ষেত্রে ওকে, আমি আমার নিজের নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি, সব থেকে বেটার। ধরুন আমার যেমন 1400 কাছাকাছি হয়ে থাকে, আমার এক্সাক্ট নাম্বার 1401 এরকম টাইপের, 1400 টাইপের আমি লিখলাম যে আমার 3টে ইয়ারে 1400 নাম্বার আমার নিজের রয়েছে, আমি সেটাই বসিয়ে করছি। আমি সরি, এটা আপনাদেরকে যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে, পার্সেন্টেজে করতে হবে। 1600 ইজিক্যাল টু আপনাকে ধরতে হবে যে 100%। ওকে, সুতরাং 1 ইজিক্যাল টু 1 মার্কস ইজিক্যাল টু 100/1600, এত পার্সেন্টেজ। এবার আমি ধরুন পেয়েছি 1400, ঠিক আছে, 1400, এটা ইজিক্যাল টু কত পার্সেন্টেজ হচ্ছে আমি ক্যালকুলেট করব। আমার যেমন আসবে ধরুন 87.56। ওকে, তো এই পার্সেন্টেজ আসছে। এই পার্সেন্টেজ মানে আমি কোন স্ল্যাবের মধ্যে পড়ছি আপনাকে দেখতে হবে। ধরুন আমি পড়ছি 75% থেকে 100% এই স্ল্যাবের মধ্যে পড়ছি। তো আমার তখন মার্কস অবটেন কত হবে, 40। এটা দেখুন, আমি যদি বলি এই জায়গার মার্কসের যে স্ল্যাবটা করেছে, যদি বলি ভালো না খারাপ, ঠিক আছে, ভালো না খারাপ, সেক্ষেত্রে দেখুন জিএনএমের মার্কস বাড়িয়েছে, এটা খুব ভালো ব্যাপার। জিএনএমের পার্সেন্টেজ নাম্বারটা বাড়িয়েছে, এটা খুব ভালো ব্যাপার। কারণ কি, মাধ্যমিকটা ইররিলেভেন্ট, ঠিক আছে, এইচএস এবং জিএনএমের নাম্বারটা বাড়িয়েছে, এটা খুব ভালো ব্যাপার, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, একটা খারাপ দিকও আছে। খারাপ দিক বলতে কি, যে এখানে যে মার্কসের স্ল্যাবটা করেছে দ্যাট ইজ ব্রড স্ল্যাব মানে কি, মানে
আপনারা স্ট্যাটিস্টিক্সে নিশ্চয়ই পড়েছেন, যেখানে দেখুন এখানে যে আমাদের গ্যাপটা 75% থেকে 100%-এর মধ্যে যারা পাবে তারা সবাই 40 পাবে। ব্যাপারটা বুঝুন, যার 75.5% সেও পাবে 40, যার 80% সেও পাবে 40, যে আপনার ধরুন পেয়েছে 80% সেও পাবে হচ্ছে আপনার 40, বা যে 100% পাবে সেও 40 পাবে। তো এই জায়গাটা একটু আমার মনে হয়েছে যে হয়তো আরও কিছু মডিফিকেশান হলে বেটার হতো, কিছু মডিফিকেশান হলে বেটার হতো। কারণ এখানে এই জিনিসটাই বলা আছে, এই যে স্ল্যাবটা দেওয়া আছে এই স্ল্যাবটাই বলা আছে, এইটা আমার মনে হয় কিছুটা মডিফিকেশান আরও প্রিসাইজ করলে ব্যাপারটা ভালো হতো। ঠিক আছে, এটা আমার নিজস্ব পার্সোনাল মতামত। আচ্ছা, তো আপনাদেরকে আর কি করতে হবে, আপনাদেরকে আরেকটা যেটা বলে দিই, যারা 2024 পাস আউট হয়েছেন তাদের জন্য বলি, আমি আগেও বলেছি খুবই দুঃখের কথা ব্যাপারটা, এবং কিন্তু এখানে একদম বলেই দিয়েছে যে যারা কোনো মানে রেজিস্ট্রেশন এই 7 আগস্টের পরে শো করবেন তারা কিন্তু আপনার রেসিপ্রোকালই হোক বা যে কোনো রেজিস্ট্রেশনই হোক না কেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা, ডিপ্লোমা যেটা বলছিলাম, যদি সিটিবিএস ডিপ্লোমা থাকে বা আদার্স কোনো সাইকিয়াট্রি নার্সিংয়ে 1 ইয়ার ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে আপনি সেটা আপলোড করতে পারেন। এক্ষেত্রে আপনার 5 মার্কস থাকে এবং দ্যাট ইজ ভেরি বেনিফিশিয়াল ফর ইয়োর কোয়ালিফিকেশান, ফর ইয়োর নাম্বার ক্যালকুলেশন। ওকে, আচ্ছা, এক্সপিরিয়েন্সের কথা বলেছে, আর এক্সপিরিয়েন্সের কথা একটা জায়গায় বলে দিই, অনেকের মনেই ডাউট রয়েছে। দেখুন বলে দিচ্ছি ব্যাপার, এক্সপিরিয়েন্সের যেই ব্যাপারটা আছে, অনেকেই রিসেন্টলি আমাকে একজন কোশ্চেন করছিলেন যে আমি যদি বিভিন্ন জায়গা থেকে করি, ধরো 1 ইয়ারটাই আমি দুটো হসপিটাল থেকে করলাম, তাহলে কি আমার 1 ইয়ার ধরা হবে? দেখো, এখানে বলাই আছে সেই জিনিসটা, যদি ভালো করে লক্ষ্য করো তোমরা, যে ক্যান্ডিডেটস প্রসেসিং মোর দ্যান 1 এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শুড ক্লিক অ্যাড্রো বাটন টু প্রোভাইড দ্য ইনফরমেশন অফ মাল্টিপল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তোমার মাল্টিপল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুমি প্রোভাইড করতে পারো, এবং তবে ওই যে ব্যাপার মান্থ 12 মান্থ হলে তবে তুমি 2 পাবে, 24 মান্থ কমপ্লিট হলে তারপর তুমি 4 পাবে। তুমি যদি 23 মান্থ তোমার তো হয়েছে সেক্ষেত্রেও কিন্তু তুমি পাবে না, সেক্ষেত্রে 1 মার্কস পাবে তুমি, বা নর্মালি তোমার এখানে দেখতে পাবে যে 24 যদি লেস দ্যান 24 মান্থ হয় সেক্ষেত্রে 2 মার্কস পাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ তুমি 12 মান্থ থেকে 24 মান্থের মধ্যে যদি তোমার এক্সপিরিয়েন্স হয় সেক্ষেত্রে তুমি 2 মার্কস পাবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো মাল্টিপল তুমি শো করতে পারো। আচ্ছা, বাকি যে সমস্ত ডিটেলিংগুলো রয়েছে আমি আস্তে আস্তে সেই ডিটেলস আমি নেক্সট ভিডিওতে বলবো। এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়েছে, এবং সত্যি বলতে আমি নিজেও 2024-এ পাস আউট, এবং হয়তো অনেকেই জানে, এবং সত্যি বলতে এটা আমাদের জন্য খুবই পেনফুল বলতে যেটা আন্ডার প্রসেসে রয়েছে সেটা জন্য আমরা অ্যাপ্লাই করতে পারছি না, এটা সত্যি খুব আমাদের জন্য খুবই কষ্টকর। ঠিক আছে, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সবাইকে।